শীত ধীরে ধীরে বিদায়ের পথে, আর বসন্তের হাওয়া বইতে শুরু করেছে, আর রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। এই সময় বসন্ত রোগ হয়ে থাকে, আর তার জন্য যেটি মোক্ষম ওষুধ সেটি হলো সজনের ফুল। এই ঋতু বদলের সঙ্গে সঙ্গে আমাদের চেপে ধরে বিভিন্ন রোগ, তার মধ্যে সর্দি, কাশি আর বসন্তের রোগ চিকেন পক্স। তো তার জন্য সজনের ফুল খেতে হবে, আর এই সময় কিন্তু সজনের ফুলটা পাওয়া যায়। চলুন সজনের ফুলের উপকারিতাগুলি জেনে নেওয়া যাক, তার সঙ্গে থাকছে রেসিপিও। বছরের এই একটা সময় মাত্র সজনের ফুল পাওয়া যায়, তাও মাত্র কয়েক সপ্তাহ। এই সময় সজনের ফুল খেয়ে নিলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলে ভরপুর সজনের ফুল। সজনের ফুলের মধ্যে ভিটামিন এ, বি1, বি2, বি3 এবং সি রয়েছে। এছাড়াও এই ফুলের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থও পাওয়া যায়। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল। তাই এই মরশুমে সজনে ফুল খেলে জ্বর, সর্দি আপনাকে ছুঁতে পারবে না। ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি হাড়কে মজবুত করতে সাহায্য করে। এই ফুলের উপকারিতা এইখানেই কিন্তু সীমিত নয়, এছাড়াও যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে সজনে ফুল। এটি যৌন ক্ষমতা বৃদ্ধি করে, বন্ধ্যাত্বের সমস্যা দূর করে এবং শুক্রাণুর মান ও সংখ্যা উন্নত করে। সুস্থ যৌন জীবনের চাবিকাঠি সজনের ফুল। চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি 150 গ্রাম সজনের ফুল নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন ফুলগুলো এখনও পুরো ফোটেনি, কুড়ি মতো আছে, আর বেশ কচি 2-1টা পাতা আছে, কচি 2-1টা সজনেও আছে। এখানে নিয়ে নিয়েছি ছোট 3টি আলু, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে একটু তেল বেশি দিতে হবে, কারণ সজনের ফুলে কিন্তু সুন্দর ভাজা করতে হলে একটু তেল প্রয়োজন, তো একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা ও 1টি শুকনো লঙ্কা। এবার আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। 2 থেকে 3 সেকেন্ড একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিন্তু সজনের ফুল। আর এটি খুব কম উপকরণেই রান্না হয়, আর এবং খেতে দারুণ লাগে। সজনের ফুল এখানে এবার দিয়ে দিচ্ছি। সজনের ফুল সামান্য একটু তেতো ভাব লাগে সামান্য, কিন্তু এই আলু দিয়ে রান্না করলে কিন্তু একেবারেই লাগে না। আর এটি এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখানে প্রথমে বলেছি খুব বেশি উপকরণ লাগে না এটি রান্না করতে, আপনারা এটি ভাজা করেও খেতে পারেন বা চচ্চড়ি করেও খেতে পারেন। এবার দেখুন অনেকটা হয়ে গেছে, আর এটি কিন্তু আমি লো টু মিডিয়ামে আস্তে আস্তে হতে দিয়েছি। খুব বেশি তড়িঘড়ি করে করলে এটি সুন্দর ভাজা হবে না, আর খেতেও ভালো লাগবে না। তো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই সময় আমি দিয়ে দেবো পোস্ত। 1 চামচ পোস্তের এর স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেবে। তো সেই জন্য এবার পোস্তটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করে নেব না, সামান্য একটু নাড়াচাড়া করে কিন্তু এটিকে নামিয়ে নেব। আর পরিবেশন করবো একদম গরম গরম। গরম ভাতে এটির কিন্তু দারুণ লাগে। তো নিয়ে নিচ্ছে একটি বাটির মধ্যে, একদম গরম গরম পরিবেশন করার জন্য। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে, আর বেশ একদম বেশ তেলতেলে ভাব চলে এসেছে। আর গরম ভাতে যদি আপনি পরিবেশন করেন তো এর তুলনা নেই। আর এটি রোগের, আপনার প্রথমেই বলেছি এর উপকারিতা, বসন্তের একদম মোক্ষম ঔষধ এটি। তো অবশ্যই সবাই খাওয়ার চেষ্টা করবেন। এটি খুব অল্প সময় থাকে বছরে, আর বেশ অল্প দিনেই পাওয়া যায়। তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।